দেবেন যাতে কোনো বৃদ্ধ মহিলা, কোনো বৃদ্ধ মাকে, কোনো ছেলেরা এইভাবে রেল স্টেশনের ধাইরে এইভাবে ফেলাইয়া মাইর দিয়ে থুয়ে যাইতে না পারে গাইস। এই অনুরোধটা আমি সবার করলাম। সবের কাছে একটা অনুরোধ, ভিডিওটা একটু লম্বা হয়েছে, স্কিপ করবা না, ভিডিওটা পুরা দেখবা, অনুরোধ রইল সবের কাছে। জৈসি করনি বৈসি বরনি, একটু অপেক্ষা থাকো। যারা যারা নিজের মা বাবার লগে এরকম ব্যবহার করো, নিজের মা বাবারে দেখো না, নিজের মা বাবারে ছাড়িয়া অন্য জায়গায় যাও গিয়া, নিজের মা বাবারে খরচ দেও না, তারা সেম তোমরার ছেলে মেয়ে তোমরা এরকম করবো। একটু অপেক্ষা করো। জৈসি করনি বৈসি বরনি। তোমরা যে তোমরার বাচ্চা তারা যে স্কুলে ফাটাও, সকালে তোমরা বাচ্চার স্কুলে ফাটাও, তোমরা বাচ্চার চিন্তা করো, তোমরা বাচ্চার মায়া গরো আই যাও, ঠিক আছে? সেম তোমরার মা বাবা এরকম করছে। তোমরা অপেক্ষা থাকো, ওই বাচ্চায় যখন তোমরা সেম তোমরা যেরকম তোমার মা বাবার লোক এরকম করায়, এরকম যখন করবো তখন তোমরা বুঝতে পারবা দুঃখ কারে কয়। একটু অপেক্ষা থাকো। আমি সবরে কইয়ার না, কয়েকটা পরিবার এরকম আছে নিজের মা বাবারে বালা পায় না, দেখে না, বউরে লইয়া আলাদা মস্তি করে, মজ করে, কিন্তু মায় খাননি, মায় ঘুমাননি, মার কোনো অসুবিধা হয়নি, মার কোনো ঔষধ লাগেনি, কোনো খবর নাই, ঠিক আছে? অপেক্ষা করো। জৈসি করনি বৈসি বাড়নি। আমার কথায় খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নাই। দেখুন সবে ভিডিওটা। কেন না দেখেন, এগুলো কি ভালো লাগে? এগুলো কি মানুষের কাজ? দেখেন আজকে আমরা ফ্রি মোশন এমডি থেকে আমরা হেল্পিং কাজ এরকম একটা ভিডিও হইতে যাইতেছে, যে ভিডিওটা দেখলেন তোর চোখের পানি ধরে রাখতে পারবেন না প্রিয় দর্শক। এই যে দেখতেছেন একটি অসহায় বৃদ্ধ মা এই জায়গায় পড়ে রয়েছে। কিভাবে পড়ে রয়েছে তার অবস্থাটা একবার দেখছেন আপনারা? তার অবস্থাটা দেখেন, তার মুখে কিছুগুলো কথা আমি শুনে নিব, আপনারা শুনেন তার মুখের কথা। চাচি ভালো আছো? আজকে বাবা একটা কাপড় নাই, ঠান্ডা মধ্যে কোথা যায় আমি। তোমার ছেলে সন্তান নাই চাচি? আয় মা বাবা, আমার বউ আছে, পাঁচটা নাচতে আছে, মাইরা আমার মদ খায় না, বুড়া ফেলে দিছে। মায়ের সাথে ফেলাই ঠিক আছে, পুজো এই বাবা আছে। তার ভিতরে যে পায়ের ভিতরে এগুলো কি? যেগুলো এই যে কুত্তা কামার ছিল, কুকুরও কামড় দিছিল তোমার? শুনছেন তার মুখের কথাগুলো? এই ভিডিওগুলো যদি আপনারা সাপোর্ট না করেন, কোন ভিডিওগুলো সাপোর্ট করেন? আপনারা কাপল ব্লগারের সাপোর্ট করবেন। তো আজকে দেখেন একটি অসহায় বৃদ্ধ মা বেটা বয়ে ঘাড় ধাক্কা দিয়ে মার ধর দিয়ে সেরে রেলগেটে ফেলে দিয়ে, তার কাপড়ের অবস্থা দেখতে পারতেছেন, তার কাপড় নাই। দুনিয়াতে ছেলে সন্তান যাদের নাই তারাই বুঝে। আজকে ছেলে সন্তান যদি থাকতো এই জায়গায় পড়ে থাকতো না। এই একটা বৃদ্ধ মহিলা, যে মহিলার 5টা নাতি আছে, বেটার বউ আছে, বেটাটা মারা গেছে, আজকে তার ছেলে মারা গেছে দেখে তার মাকে এরকম রেল লাইনের ধারে লাথি মেরে ফেলায় থিয়ে যাওয়াটা উচিত? মানুষের কাজগুলা দেখেন প্রিয় দর্শক, কি পরিস্থিতি। না একটা কাপড় আছে, আজকে ঠান্ডার দিন, এই ঠান্ডার দিনেও আজকে এইভাবেই কষ্টকর করে এরকম কষ্টর পরিণতি এইভাবেই এইখানে বসে থাকে। আর আপনারা জানেন না, এখানে একটা বহুত পুরানো একটা গুদাম আছে, ওখানে রাত কাটায়। সো আজকে একটা পুরানো জামাও নাই, মোটামুটি 80+ একটা বৃদ্ধ মহিলা, তাকে তার ছেলের ওয়াইফ, উনি এইভাবে কাজ করাটা কি প্রযোজ্যমূলক? আপনারা চিন্তা করেন। আমরা কিছু সামগ্রী এই মাজনের জন্য আমরা যতটুকু আমাদের আর্থিক অনুযায়ী, যতটুকু ডেটও এরকম মানুষ থাকে যে দেখেন একজন মানুষের ভালো, একটা বৃদ্ধ মহিলার পাশে আমরা এসে দাঁড়াইতে চাচ্ছি। আপনি বসেন, বসেন। একটা বৃদ্ধ মহিলা, তাকে আমরা চাই যতটুকু পারি আমরা সাহায্য করাটা প্রয়োজন নাই বলেন? আজকে তার ফ্যামিলি যদি ওখান থেকে খেদাই দিছে, এখানে যদি এসে ভিক্ষা করতেছে, তার পাশে আমরা তার মনের দুঃখটা আপনাদের কাছে জানানোটা উচিত কি না বলেন? সো গাইস, আমরা ইনার কাপড় নাই, যার জন্য আমরা একটা মেস কিনে আসছি, আর একটু খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য একটু আসছি, যে একটু কান্দো না। দেখেন এগুলো কি ভালো লাগে? এগুলো কি মানুষের কাজ? দেখেন আজকে আমরা ফ্রি মোশন এমডি থেকে আমরা হেল্পিং কাজই করি, আমাদের জীবনটা হেল্পিং এর জন্যই। আপনার কি খিদা লাগছে? হ্যাঁ, বসো, তোমার জন্য খাওয়ার বস্তু আছে, বসো। কাপড়টা পিন্দাই দেই, কাপড়টা পিন্দাই দাও। কারণ তো এগুলা দেখে সারা হৃদয় কাঁপে ওঠে। নাকি এই জায়গায় বিরিয়ানি আছে? হ্যাঁ, এই পানিটা নাও, এটা তোমার জন্য। হ্যাঁ, ওটাও বিরিয়ানি আছে, তুমি খাও। এই ভিডিওটা বিশেষ থেকে বেশি করে শেয়ার করে দিয়ে আপনারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছায় দিবেন, যাতে কোনো বৃদ্ধ মহিলা, কোনো বৃদ্ধ মাকে, কোনো ছেলেরা এইভাবে রেল স্টেশনের ধাইরে এইভাবে ফেলাইয়া মাইর দিয়ে থুয়ে যাইতে না পারে গাইস। এই অনুরোধটা আমি সবার করলাম। আপনারা বিশেষ থেকে বেশি করে বিশ্বের কোনায় কোনায় ভিডিওটা পৌঁছায় দিবেন বলে আশা রেখে বেশি লম্বা না করে এখানে ভিডিও সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।